এইখানে অসাধু ডেভেলপার প্রমোটার এরা সব ঢুকে পড়েছে, এবং ঢুকে এরা কোথায় কি ঘর করছে বলা মুশকিল। এবং যখনই আপনি কোনো বাধা দিতে যাবেন, কিছু বলতে যাবেন, তখনই কিন্তু আপনি টার্গেটে এসে যাচ্ছেন। সেই জন্য আপনি দেখবেন জায়গায় জায়গায় এখন এই প্রমোটাররা ডিকটেট করছে জায়গায় জায়গায়। বেআইনি নির্মাণ, জলা জমি বোঝানোর পাশাপাশি সরকারি জমি দখলের মতো চাঞ্চল্যকর অভিযোগও শোনা গিয়েছে মন্ত্রী জাভেদ খানের গলায়। গভর্নমেন্টের জায়গা, ওইখানে হোটেল হয়ে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে, 107-এ অনেক রকম এরকম হচ্ছে। আমার ওয়ার্ডেও অনেক গভর্নমেন্টের জায়গা দখল হয়ে গেছে, 108-এ অনেক গভর্নমেন্টের জায়গা, ওই যে পানতলা লালকুঠি পাশে যে জায়গা আছে, প্রায় অনেকটা জায়গা সেখানে প্লটিং করে কারা করেছে করে সব ওইখানে বসিয়ে দিয়েছে লোক। অনাথরাইজ বিল্ডিং করছে, মাঝে মাঝে তারা পুকুর ভরাট করছে, প্লটিং করে বিক্রি করছে। এই অসাধু ব্যবসায়ীদেরকে দমন করা যায় না? রাজনৈতিকভাবে দক্ষিণ কলকাতার যিনি সভাপতি দায়িত্বে রয়েছেন, দেবাশিস কুমার দায়িত্বে রয়েছেন, কতটা সাহায্য পান? উনি সভাপতি দীর্ঘদিন থেকে আছেন, উনি কি করেন না করেন আপনারা ভালো করে জানেন, মানুষ জানে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, একেবারে জাভেদ খানও যা বলেছেন একদম সুশান্ত ঘোষের বক্তব্যও কিন্তু আমরা সেরকমই শুনেছিলাম, যে অসাধু ব্যবসায়ীরা, প্রমোটাররা, তাদের দাপট, এবং সেখানে কিছু বলতে গেলেই টার্গেট হয়ে যেতে হয়, এবং কলকাতা পুরসভার হাতে এর নিয়ন্ত্রণটা নেই, এমনটাই সুশান্ত ঘোষ বলেছিলেন। আজকে জাভেদ খানও কিন্তু একই কথা বলছেন। একজন মন্ত্রী, হ্যাঁ, জাভেদ খান আজকের থেকে কাউন্সিলর হননি বা বিধায়ক হননি, একজন মন্ত্রী, একজন তার ছেলে পৌরপ্রতিনিধি ছিলেন, আছেন, তার তিনি ছিলেন। সমস্ত কিছু সত্ত্বেও যদি এত অসহায় হয় যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, আমার দেখা ছাড়া কিছু কাজ নেই, তাহলে তো ওনার এসব ছেড়ে দেওয়াই উচিত। এই পদগুলো উনি থাকবেন কেন? একজন মন্ত্রীর যদি ক্ষমতা না থাকে যে এই দখলদারিগুলোকে আটকানোর, তাহলে ওনার এই পদে থেকে লাভ কি হচ্ছে? আসলে এরা প্রত্যেকেই প্রমোটারদের সাথে যুক্ত, হয় প্রমোটারদের সাথে যুক্ত, নয়তো এরা নিজেরাই এক একজন প্রমোটার। সব সাতশো খাকে এখন দিল্লি চলে তীর্থযাত্রায়, এখন হচ্ছে এই অবস্থা। আমি আপনাদেরকে বলি, জাভেদ খানের ছেলের কি কাজ করেন তিনি? তিনি একজন পৌর প্রতিনিধি। আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে সুশান্ত ঘোষ, তার 15 বছর আগেকার অ্যাসেট কি ছিল, আর 15 বছর বাদে তার অ্যাসেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা একবার উনি হিসেব দিন। এই অ্যাসেট প্রমোটারের টাকা ছাড়া কার টাকা হতে পারে, এই ব্যাখ্যাটা উনি দিন। এরা খাচ্ছেও যান, এখন গালি দিচ্ছেও তাকে। এই হচ্ছে এদের ডুয়েল ক্যারেক্টার, এরাই এদের বসিয়েছে। জাভেদ খানকে জিজ্ঞাসা করুন তো, যারা বসেছে তাদের মধ্যে ঘোষ, ব্যানার্জি, চ্যাটার্জি বা পশ্চিমবঙ্গের আদিবাসিন্দা কতজন আছে? যাদের এনে বসাচ্ছেন সমস্তটা ওপার বাংলার, সমস্তটা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে এই রাজ্যটাকে বাংলাদেশে পরিণত করছেন। এখন বলছেন আমি কিছু জানি না। অর্ধেক জমি তো ওনারও দখল করা আছে। যদি সত্যি কথা বলি, তাহলে অর্ধেক জমি ওনারও দখল করা আছে। সজলদা, ধন্যবাদ। কসবার দাপুটে নেতা মন্ত্রী জাভেদ খানের গলায় বেআইনি নির্মাণ ইস্যুতে অন্যের সমালোচনা শুনে এবার কটাক্ষ করছে বিরোধীরা। জাভেদ খান যদি প্রমোটিং নিয়ে কথা বলেন, তাহলে লোকের হাসি ছাড়া উপায় কি? শুনলে ঘোড়াও হাসবে। জাভেদ খান যদি মাফিয়া রাজ নিয়ে কথা বলেন, তাহলে ঘোড়াও হাসবে। হাস্যকর ব্যাপার, কোনো সন্দেহের ব্যাপার আছে নাকি? প্রমোটিং রাজের মাথা যারা, তারা হঠাৎ করে সাধু হতে শুরু করেছে।